ইনি ডক্টর রত্নদীপ রায়, উদয়পুরের রত্ন, গোটা ত্রিপুরার গর্ব, যিনি নৃত্যের মতো একটি কঠিন বিষয়ে পিএইচডি অর্জন করেছেন। প্রথমে রাজ্যের কয়েকটি সংবাদ মাধ্যমে রত্নদীপকে নিয়ে করা খবরের অংশবিশেষ শুনুন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে ত্রিপুরার শাস্ত্রীয় নৃত্যের চর্চা ও প্রসার বিষয়ের উপর গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করেন ত্রিপুরা বিশিষ্ট নৃত্যশিল্পী রত্নদীপ রায়। গত কয়েক বছর ধরে তার ছাত্রছাত্রীরা ধারাবাহিকভাবে সিসিআরটির জাতীয় বৃত্তি অর্জন করে আসছে। 2006 সালে রাজ্য স্তরে কত্থক নৃত্যে প্রথম স্থান অধিকার করে তিনি বিহারের পাটনায় অনুষ্ঠিত জাতীয় যুব উৎসবে অংশগ্রহণ করেন। আন্তর্জাতিক ক্ষেত্রেও বাংলাদেশের মঞ্চে তার পরিবেশনা প্রশংসিত হয়েছে। আজ সেই রত্নকে নিয়ে ট্রোল করছে বিজেপি। যদিও অবাক হওয়ার কিছু নেই, যে দলের শীর্ষ নেতা থেকে শুরু করে চুনোপুটি সব নেশার কারবারের সাথে সরাসরি জড়িত, তাদের সংস্কৃতি কেমন হবে? দিনরাত যাদের কাজ গুন্ডামি, তোলাবাজি আর ছিনতাই, ফেসবুক ইউটিউব খুললেই যাদের কুকীর্তির ভিডিও ভেসে ওঠে, তাদের চামচারা যে রুচিহীন নরকের কীট হবে তা বলার অপেক্ষা রাখে না। কোনটা শিল্প আর কোনটা নোংরামি তা বোঝার মতো মগজ কি এই অশিক্ষিত নেশাখোরদের আছে? ডক্টর রত্নদীপের অপরাধ কি? অপরাধ একটাই, তিনি বামপন্থী মতাদর্শে বিশ্বাসী। আর এই রাজনৈতিক প্রতিহিংসা মেটাতে, শিক্ষার অভাব ঢাকা দিতে বিজেপির অফিসিয়াল পেজ থেকে শুরু করে তাদের শীর্ষ নেতারা একজন আন্তর্জাতিক মানের নৃত্যশিল্পীর ভিডিও বিকৃত করে সস্তা মিম বানাচ্ছে। ছি! প্রথমে দেখুন তার সেই আসল নৃত্যশৈলী, যেটিকে টার্গেট করে বিজেপি ট্রোল করছে। এবার দেখুন বিজেপির তৈরি করা সেই বিকৃত ও রুচিহীন ভিডিও। যে মানুষটি নৃত্যে পিএইচডি করেছেন, তার মুদ্রা, তার তাল, তার শাস্ত্রীয় জ্ঞান নিয়ে আঙুল তোলার যোগ্যতা কি এই তথাকথিত দলটার আছে? একটা নাচের ভিডিওর মিউজিক বদলে যারা সস্তা হাসি মশকরা করে, তারা আর যাই হোক সুস্থ সমাজের অংশ হতে পারে না। শিল্পের কদর বোঝার জন্য ন্যূনতম শিক্ষার প্রয়োজন হয়, যা এই সমাজবিরোধী, তোল্লাবাজ, পরকীয়া, নোংরামি আর নেশা বাণিজ্য যাদের কাছে শিল্প, আর কারবারিরা যখন শিল্পী, তাদের কাছে শিক্ষা, কর্ম, নৃত্য, গান, আবৃত্তি, নাটক এগুলি হাসির খোরাক। অবশ্য বিজেপির কাছে এর চেয়ে বেশি সংস্কৃতি আশা করাই ভুল। মনে আছে তেলিয়ামুড়ার সেই চিত্রশিল্পীর কথা, যার অপরাধ ছিল তার ক্যানভাসে বামপন্থী নেতাদের ছবি ফুটে উঠেছিল। তার শাস্তি হিসেবে এই বিজেপি গুন্ডারা তাকে মেরে রক্তাক্ত করেছিল। সেদিন ছিল তুলি আর ক্যানভাসের ওপর হামলা, আর আজ হলো ঘুঙুর আর নৃত্যের ওপর আক্রমণ। ত্রিপুরাবাসী দেখছে, সংস্কৃতির নামে এই বর্বরতা, এই অসভ্যতা ত্রিপুরার মানুষ বেশি দিন বরদাস্ত করবে না। জীবনানন্দ দাশের সেই বিখ্যাত কবিতাটিই যেন আজ প্রতিবিম্ব। অদ্ভুত আধার এক এসেছে এ পৃথিবীতে আজ, যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা, যাদের হৃদয়ে কোনো প্রেম নেই, প্রীতি নেই, করুণার আলোড়ন নেই। পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া, যাদের গভীর আস্থা আছে আজও মানুষের প্রতি, এখনো যাদের কাছে স্বাভাবিক বলে মনে হয় মহৎ সত্য বা রীতি কিংবা শিল্প অথবা সাধনা, শকুন ও শেয়ালের খাদ্য আজ তাদের হৃদয়।